গোবিন্দপুরের এক ছোট্ট গ্রামে দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে বসবাস করে ধীরেন দাস। বড় মেয়ে অষ্টাদশী সুষমা রূপে গুণে যেন মা সরস্বতী। খেটে খাওয়া মজুরের ঘরে এমন সুশ্রী কন্যা এ যেন গোবরে পদ্মফুল। দ্বাদশ শ্রেণী পাশ করার পর এখন সে ঘরেই থাকে, বাবার ছোটোমোটো কাজে হাত বাড়ায়। 2 বছর 4 বছর কেটে যায়। বাবার কপালে চিন্তার ভাঁজ। মেয়ে যে বড় হয়েছে, বিয়ের প্রস্তাব আসতে থাকে, অথচ তার হাতে পয়সা নেই। ধীরেনের চোখে ঘুম নেই। ইতিমধ্যেই 2-1 প্রতিপত্তিশালী ব্যক্তিও এসেছেন সুষমাকে দেখতে, কিন্তু ধীরেন তাদের না করে দিয়েছে, কারণ গাঁয়ের মেয়ে শহরে মানিয়ে নিতে পারবে কিনা। লোকের আসা যাওয়া চলতে থাকে। ধীরেন এখনো কাউকে কথা দেয়নি। এদিকে তার রূপের কথা শুনে ব্যবসায়ী সুনির্মল সান্যালের ছোট ছেলে প্রভাস ধীরেনের বাড়িতে এসে হাজির হন। 3 বন্ধুকে সঙ্গে নিয়ে নিজেই কার ড্রাইভ করে এসেছে। প্রভাসবাবুকে সবাই ছোটবাবু বলেই ডাকে। তিনি বসলেন। সুষমা এলো। 2-1 কথা জিজ্ঞেস করলেন। প্রথম দেখাতেই তিনি সুষমাকে পছন্দ করলেন। চা বানানো হয়েছিল। ছোটবাবু চায়ের কাপে চুমুক দিলেন। ধীরেনকে ডাকা হলো। সে এলো। কাঁপা কাঁপা আড়ষ্ট গলায় ধীরেন বলল, আমাকে ডেকেছেন ছোটবাবু? হ্যাঁ। নিজের মনের কথা ধীরেনকে জানিয়ে দিলেন। এবার বাড়ির উদ্দেশ্যে বেরোনোর পালা। ছোটবাবু চালকের আসনে বসলেন। সুষমাও ছুটে এলো। বললেন, ভালো থেকো। গাড়ি চলতে থাকলো। এখান থেকে প্রায় বাড়ি 2 ঘন্টার রাস্তা। নানা প্রশ্নের ভিড় জমা হতে থাকলো ছোটবাবুর মনে। বাড়ির লোক কি বলবে? তিনি যে সুষমাকে মন দিয়ে ফেলেছেন। মায়ের পছন্দের কথা তিনি আগেই জানেন। সুশিক্ষিত এবং ভালো পরিবার হওয়া চাই। ছোটবাবু হাত পা ধুয়ে ঘরে বিশ্রাম নিতে লাগলেন। বিকেলে আবার অফিসের কাছে বেরোতে হবে। কিছুক্ষণ পর মা এলেন। বললেন, পাত্রী পছন্দ হয়েছে? তা পরিবার কেমন? লেখাপড়া কতদূর করেছে? ছোটবাবু তেমন কিছু না বলে শুধু হ্যাঁ বলে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। বলবেনই বা কি করে? মেয়ে যে 12 ক্লাস পাস, পরিবারেও তেমন ভালো নয়। ছোটবাবু মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন, বিবাহ তিনি সুষমাকেই করবেন। বিয়ের পর বাড়িতেও শিক্ষার ব্যবস্থা করবেন। এদিকে দিন যায়, মাস যায়। বাড়িতে পাকাপাকিভাবে তিনি কিছুই জানাননি। ওদিকে সুষমা বেশ চিন্তিত। এতদিন হলো কোনো খবর এলো না। ছোটবাবু যে তাকে কথা দিয়েছিলেন, উথাল পাথাল হতে থাকল মন। সে তার স্বপ্নের রাজকুমারকে কাছে পাবে কিনা। ছোটবাবুর বাড়ির লোক, মা, বড় দাদা খোঁজখবর নিয়ে ধীরেনের বাড়ির সমস্ত বায়োডাটা সংগ্রহ করলেন। মেয়ে সুন্দরী বটে, পরিবার ও লেখাপড়া সমস্যা হয়ে দাঁড়ালো। মা বেঁকে বসলেন। বললেন, এটা কি করে সম্ভব? আভিজাত্যের অহংকার যে বয়ে চলেছে। মায়ের সমস্ত শিরা উপশিরায়। বড় মেয়েও জামাইকে ডেকে পাঠালেন। ওরাও এলো। মা বড় মেয়েকে দায়িত্ব দিলেন ছোটবাবুকে বোঝানোর। মা বললেন, ওই পরিবারের মেয়ে আনলে আমাদের কোনো মান সম্মান থাকবে না এই এলাকায়। দিদি ছোটবাবুর ঘরে এসে অনেক বোঝালেন, কোনো কাজ হলো না। ছোটবাবু
টস থেকে মশ হলেন না। ছোটবাবু নাছোড়বান্দা। বিয়ে তিনি সুষমাকেই করবেন। অনেক বাক বিতর্কের পর সবাই রাজি হলেন। এক শুভক্ষণে ছোটবাবু ও সুষমার বিবাহ সম্পন্ন হল বড় ফাংশন হলে। সুখে ওদের সংসার চলতে লাগল। মা বাবার দেয়া সংস্কারকে কাজে লাগিয়ে সুষমা শাশুড়ির মন জয় করে নিল। শাশুড়ি মায়ের শরীর খারাপ হলে সে মায়ের পা টিপে দিতে থাকত যতক্ষণ না মা ঘুমাতেন। বড় বউয়ের কাছ থেকে এমন আদর যত্ন তিনি কোনোদিন পাননি। রোজ সকালে স্নান সেরে শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলতো, মা, আমাকে কি করতে হবে? সুষমার মা ডাকে তিনি মেয়ের মা ডাকের ছোঁয়া খুঁজে পেতেন। ছোটবাবুও সুষমার রূপে গুণে মুগ্ধ। তার সৌভাগ্য তিনি সুষমার মতো স্ত্রী পেয়েছেন। তবে সংসারের মধ্যে ঢুকে তার পড়াশোনা হলো কই। সুষমা ঘুমালে ছোটবাবু অপলক দৃষ্টিতে তার দিকে চেয়ে থাকতেন। কখন যে সময় ফুরিয়ে যেত নিজেই টের পেতেন না। তার শরীর থেকে বেরিয়ে আসা জ্যোতি যেন সমস্ত ঘরটাকে আলোকিত করেছে। পৃথিবীর সমস্ত রূপ যেন রূপের দেবী সুষমার মধ্যে এনে ঢেলে দিয়েছেন। টানা টানা দুটি চোখ, কমলা লেবুর মতো মুখটা, টোকা দিলেই যেন রস বেরোবে। কানায় কানায় ভরা এই সৌন্দর্যের চর্চা সর্বত্র হতে লাগল। বছর ঘুরতে না ঘুরতেই সন্তান সম্ভবা হয়ে উঠল সুষমা। এত বেশি সুখ হয়তো নিয়তির মঞ্জুর ছিল না। ডেলিভারি হওয়ার আগের মুহূর্তে ব্লাড প্রেশার বাড়তে থাকলো অস্বাভাবিকভাবে 200+। সুষমাকে আইসিইউতে ভর্তি করা হলো, অস্ত্রোপচার করা হলো। ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিল সুষমা। কিন্তু অনেক চেষ্টার পরেও সুষমাকে বাঁচানো গেল না। সে চলে গেল সবাইকে ছেড়ে। কিংকর্তব্য বিমূঢ় ছোটবাবুর চোখে জল নেই। তিনি পাশে পড়ে আছেন যেন একটি রসহীন শুকনো কাঠ। শাশুড়ি কান্নায় ভেঙে পড়লেন, যেন নিজের মেয়েকে হারিয়েছেন। ধীরে ধীরে বছর গড়িয়ে যেতে লাগল। সুষমা ও ছোটবাবুর একমাত্র কন্যা রূপসী অল্প অল্প বুঝতে শিখল। ছোটবাবু ঠিক করলেন তিনি আর বিয়ে করবেন না। সুষমা নিঃশুল্ক বালিকা বিদ্যালয় খুলল। শয়ে শয়ে অনাথ গরিব ছাত্রের ভিড় বাড়তে লাগল। স্কুলে 7 জনের স্টাফ নিয়োগ করলেন, 4 জন টিচার, 3 জন ম্যানেজমেন্ট। স্কুল চলতে লাগল। ছোটবাবু স্কুলের দায়িত্ব সামলে মেয়ের রূপসীকে আঁকড়ে ধরে বেঁচে আছেন। মেয়ে প্রশ্ন করে, বাবা, আমার মা কোথায় থাকে? ছোটবাবুর মুখ থেকে কোনো কথাই বেরোয় না, শুধু 2 চোখের কোণ বেয়ে অগাধ জলরাশি ঢেউ আছড়ে পড়ে ধরণী মায়ের বুকে।